হ্যালো বন্ধুরা, আমি এতেসাম জনি আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেল গো টিভিতে। আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল গো টিভিতে। আপনাদের অনেকেরই স্লাইড শো অ্যানিমেশন বানানোর খুব ইচ্ছে থাকে এবং হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে হয়তো আপনারা শুনেছেন। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশন কীভাবে বানাবেন আপনারা, সেই প্রসেসটা আমি এখন আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে আপনাদের ডাউনলোড করতে হবে ভিডিও স্ক্রাইব নামে সফটওয়্যারটি। ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি খুব ভালো একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানাতে পারবেন। তো প্রথমে আপনাদের ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি চালু করে দেখাই। ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা ডাউনলোড লিংক পাবেন। তো এইরকম একটি উইন্ডো আপনারা দেখতে পাবেন। সেই উইন্ডোতে প্লাস চিহ্ন যেটাতে আছে এটা মানে ক্রিয়েট একটা নতুন স্ক্রাইব ক্রিয়েট করবেন। তো আমরা স্ক্রাইব নতুন নিলাম ভিডিও স্ক্রাইবের। তো এই যে স্ক্রিনটা দেখছেন, এই স্ক্রিনের মাঝে আপনি যা করবেন সেটাই অ্যানিমেশন করা যাবে এবং এতটুকুই দেখতে পাবেন। তো আপনি ওপরের দিকে একটু খেয়াল করুন, প্রথমে আছে সেভ, প্রজেক্টটা সেভ করার জন্য। তারপরে এখানে পিকচার অ্যাড করার জন্য একটা প্যানেল আছে, তারপর টেক্সট, তারপর চার্ট, তারপর অডিও, তারপর ভয়েস ওভার। এটা হচ্ছে চেঞ্জ দ্য পেপার অ্যান্ড টেক্সচার, মানে এই যে পেপারটা দেখছেন এই পেপারের টেক্সচার আপনারা চেঞ্জ করতে পারবেন এই বাটনে ক্লিক করে। তো আমরা এই সাদা এরকম একটা টেক্সচার নিলাম, হালকা কাগজের মতো। তো এখন আপনাদের দেখাবো টাইটেল কিভাবে লিখে অ্যানিমেট করবেন। প্রথমেই দেখাই টাইটেলটা। তো একটা নিউ টাইটেল নিলাম, এরপর আপনি আপনার প্রয়োজনীয় কথাগুলো সেখানে লিখে নেবেন। এখানে আপনারা দেখছেন যে এফ লেখা একটা বাটন আছে, এইখানে ক্লিক করে আপনারা ফন্ট নির্বাচন করতে পারবেন। যে কোনো ফন্ট আপনারা বাছাই করে এর ভিতর আপনার পিসিতে থাকা ফন্টগুলো আপনি বাছাই করতে পারবেন। তো ডিজাইন বাছাই করে ইচ্ছা মতো আপনি ফন্ট নিয়ে তারপরে সেই ফন্টটা ইম্পোর্ট হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবার দেখুন ফন্টটি ইম্পোর্ট হয়ে গেল। আর পাশে যে কালারফুল প্যানেলটা দেখছেন, এখান থেকে আপনি টেক্সটের কালার আপনি নির্বাচন করতে পারবেন। আমি যেমন কমল হলুদ টাইপের কালারটা নিলাম। তো এখন আমি এটা টিক চিহ্ন দিয়ে আমি এটা ইম্পোর্ট করলাম ডেস্কে। এবার এই লেখাটা আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করে বিভিন্ন সাইজ আকার করবেন। এখন আপনি এই লেখাটা প্রথমে জানাই যে ছোটো বড়ো করে রাখলেও আপনি যখন প্লে করবেন ওই একই সাইজেই চলে আসবে। তো এটাকে ফিক্সড করতে হবে প্রথমে। তা আপনি সাপোজ স্ক্রিনে এতটুকু লেখা রাখবেন। তো সেইখানে আপনি যে হাতের ডান পাশে লেখা আছে ক্যামেরার একটা বাটন টিক চিহ্ন, এটা ক্লিক করবেন, তাহলে লেখাটা ফিক্সড হয়ে গেল। এবার এই লেখাটা কিভাবে আসবে, অ্যানিমেট করবেন কি করে? এই যে খেয়াল করে দেখুন নিচে একটি প্যানেল আছে, এইখানে আপনার প্রপার্টিজ নামে এই অপশানে ক্লিক করতে হবে। এইখানে ওপরে 3টা ট্যাব দেখতে পাবেন। আপনি ড্র নামে হচ্ছে কলম দিয়ে লেখা, মুভ ইন মানে এটা মুভ করে ঢুকবে প্যানেলে, আর মর্ফ হচ্ছে 2টা ছবির মাঝে ট্রানজিশন করা। তো ড্রতে যদি ক্লিক করেন আপনি, তাহলে ড্র করবে লেখাটা, আর এইটা অ্যানিমেট করবে কত সেকেন্ড ধরে, এটা আপনি নিচে এখানে দেখাই দিন যে এটা কত সেকেন্ড ধরে লিখবে। তো খুব বেশি লেন্দি না করাই প্রয়োজন আমাদের। তারপরে এখানে হ্যান্ড যে লোগোটা দেখছেন, এখানে আপনি হাতের ছবি কিভাবে কোন হাত দিয়ে লিখবে এটা আপনি দেখা দিতে পারেন। আমি এটা সিলেক্ট করলাম।
তারপরে আপনি এখান থেকে এটা মাঝামাঝি থাকবে না কেমন থাকবে এটা সিলেক্ট করতে পারেন। পজ নামে যে লেখাটা আছে এখানে আপনি দেখাবেন যে এই লেখাটা লেখার পরে কতক্ষণ থাকবে। তো আমি 1 সেকেন্ড দিলাম এখানে, ট্রানজিশনটা 1 সেকেন্ড থাকলো, মানে 1 সেকেন্ড থেমে 1 সেকেন্ড পরে ট্রানজিশন হয়ে যাবে। তো প্রথমে দেখে আপনাকে লেখার স্টাইল কলম দিয়ে। তো এখন এটা প্লে করি, এই যে দেখুন সুন্দরভাবে হাত দিয়ে এটা লিখে দিল। তো এখন এটা লেখার পরে আবার যাই মুভে যাই, মুভ করেও দেখে আপনাদের। মুভটা হবে কীরকম, যে হ্যান্ড টুলে যে আপনি একটা হাতের ছবি আপনি দেখাই দেবেন, মুভ করবে আঙ্গুল দিয়ে। এইটা আপনি এখন প্লে করুন, দেখুন যে হাত দিয়ে এটাকে মুভ করে নিয়ে আসলো। তো এইভাবে আপনি টেক্সটের ব্যাপারটা দেখলেন। এবার আপনি নতুন একটা ছবি অ্যাড করবেন এইখানে। সাপোজ তো একটা পিকচার লেয়ারে যে পিকচার ইম্পোর্ট করুন। সাপোজ আমি এই ছবিটাই নিয়ে আসছি, এই ছবিটা আমি নিয়ে আসলাম প্যানেলে। এগুলো আমার ডাউনলোড করা আছে, আপনি চাইলে পিএনজি যে কোনো ছবি ডাউনলোড করে আপনি এরকম করে অ্যানিমেট করবেন। এখন এইখানে নিচের প্যানেলে দেখেন যে লেখাটা আগে আছে, তার মানে লেখাটা আগে আসবে তারপরে ছবি আসবে। আপনি চাইলে ছবিটাও আগে নিয়ে আসতে পারেন, তারপরে লেখাটা এভাবে ড্র্যাগ করে সামনে পিছে করে দিতে পারেন। তো এই ছবিটা আসবে 6 সেকেন্ড ধরে, এটা আমি কমাই দিলাম সময়টা, এটা 2 সেকেন্ড করে দিলাম। আর এটা ছবিটা হবে মুভ করে আসবে। তো মুভ করে আমি আঙ্গুলটা দেখাই দিই, তারপরে টিক চিহ্ন দিয়ে বের হয়ে গেলাম। এখন দেখুন যে অ্যানিমেট করি, মুভ করে ছবিটা আসলো, তার কিছুক্ষণ পরে লেখাটা চলে আসলো। এইভাবে আপনারা এখন একটা নেক্সট পেজে ক্লিক করার জন্য কি করবেন, নেক্সট নতুন একটা পেজ নেওয়ার জন্য আপনি মাউসকে যে কোনো জায়গায় রেখে ড্র্যাগ করে সরাই দেন, এই যে নতুন পেজ হয়ে গেল। এইখানে আপনি আপনার ইচ্ছা মতো আবার যে কোনো ছবি টেক্সট নিয়ে কাজ করতে পারেন। আপনি এইভাবে আবার একটা লেখা রেখে দিতে পারেন পাশে, লাভ করে দিলাম, লেখাটা 2 সেকেন্ড ধরে আসবে আর এটা ড্র আকারে আসবে, ড্র করাই আছে। তো ওকে করে এটা এখন প্রথম থেকে আমি প্লে করি, আমি ছবিতে ক্লিক করবেন তারপরে প্লে করবেন। এটা অনেক সময় নেয়, তবে মুভ করলে আপনারা দ্রুত চলে আসবে। এটা আমি জাস্ট আপনাদের স্যাম্পল দেখাচ্ছি যে ছবিকেও ড্র করা যায়। তো ড্রয়ের মাধ্যমে তারা ছবি তৈরি করে দেবে আপনাকে। আপনি ইচ্ছা হলে মুভ করবেন কি ড্র করবেন, এটা আপনার ব্যাপার। সাবস্ক্রাইব লেখাটাও আমি দেখাই দিলাম কিভাবে করবেন। তো এখন হচ্ছে এইভাবেই আপনি মাউস ড্র্যাগ করে নতুন নতুন পেজ ক্রিয়েট করে সেই পুরো পেজটা সাজিয়ে নিতে পারবেন আপনি আপনার কন্টেন্ট দিয়ে। তো এটা যখন হয়ে যাবে তারপর হাতের ডানে ওপরে একটা এক্সপোর্ট নামে বাটন আছে, এই পাবলিশে গিয়ে আপনি ইউটিউবে পাবলিশ করতে পারবেন, ফেসবুকে পাবলিশ করতে পারবেন, আবার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনও তৈরি করতে পারবেন। তো আমি এখানে এই যে পেন ড্রাইভ আর ফ্লপি ডিস্কের যে ছবিটা আছে এটাতে ক্রিয়েট করে আমি এখানে একটা 1080 পিক্সেলের ভিডিওটা এক্সপোর্ট দিব। 1 2 3 নামে আমি একটা ভিডিও ডেস্কটপে এক্সপোর্ট করি। তো দেখুন এক্সপোর্ট শুরু হয়ে গেছে, ওরা এক্সপোর্ট করে দিচ্ছে, কিছুক্ষণ পরেই এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এক্সপোর্টটা করলাম না, আপনারা সময় নিয়ে পরে এক্সপোর্ট করে নিন। তো এইভাবেই আপনারা হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানিয়ে বন্ধুদেরকে সারপ্রাইজ করতে পারেন। হোয়াইট বোর্ড অ্যানিমেশনের খুব মজাদার একটা বিষয়, যে কোনো মানুষ ইউটিউবে হোয়াইট বোর্ড ভিডিও বানিয়ে অনেক বড় বড় চ্যানেলও তৈরি হয়ে গেছে,
বাংলাদেশে হোয়াইট বোর্ডের অনেক বড় চ্যানেল আছে যার সাবস্ক্রাইবার প্রায় 9 লাখের ওপর। তো আপনারাও তৈরি করুন আপনাদের নিজস্ব প্রজেক্ট, আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটা চালু রাখুন। ধন্যবাদ আপনাকে।